আর কি কি আছে মেনুতে? খুন্তির বাড়ি দেবো মেনুতে। মেনুতে দেবো খুন্তির বাড়ি। কাকে? আমাকে? হ্যাঁ, আমার বন্ধুরা এই বাবার বাড়ি এসে ঘ্যাম বেড়ে গেছে। ও মা গো, জন্য এত ব্যস্ত কেন আপনি? আমাদেরকে নিয়ে যাবেন না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি ঋতিকা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে যেন টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, ওয়েদারটা ভীষণ খারাপ। আর সত্যি কথা বলতে তোমাদের দাদারও কপালটা খুব খারাপ। কালকে রাত 11:30 অবধি কাজ কমপ্লিট করেছে যে আজকে সকালেই বেরোবে, তো বাড়ি থেকে বেরোতে পারছে না। সকাল থেকে 2-3 বার করে ফোনও করেছে যে আমি বেরোতে পারছি না বৃষ্টির জন্য। আর আমাদের এই বাড়িতে তো সবাই ওয়েট করে আছে ও কখন আসবে। যাই হোক, আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সবে এখানে বসলাম। আর ওয়েদারটা দেখে আমারও ভীষণ মন খারাপ হয়ে গেল যে বেচারা আসতে চাইছে আর বেরোতে পারছে না। চলো তোমাদের আজকে ওয়েদারটা দেখাই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো চলো ওয়েদারটা দেখাবো, আর আজকে সকালে কি কি রান্না হচ্ছে আর বাড়ির সবাই কি কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে হচ্ছে আজকে ওয়েদারের অবস্থা, সকাল থেকেই বৃষ্টি। এই বৃষ্টিটা যদি সকাল 10টা-11টায় আসতো তাও কোনো অসুবিধা হতো না, তোমার দাদা চলে আসতো। কি আর করা যাবে, প্রকৃতির সাথে তো আমরা কিছুই করতে পারবো না, ও যেভাবে চলবে আমাদেরকে সেভাবেই চলতে হবে, তাই না? সকাল সকাল প্রীতম এনেছে বাজার থেকে মাছ এই বৃষ্টির দিনে। তো কী মাছ এনেছে দেখো, রুই মাছ একটা বড় সাইজের। এখানে ববিতা আর ববিতার পিসি আর আমার হয় দিদা, দুজনে মিলে আঁশ ছাড়াচ্ছে। তো প্রীতম এখন অনেক বড় হয়ে গেছে, বাজার করাও শিখে গেছে। এখন বাজার থেকে সমস্ত কিছুই বাজার করতে পারে, আমাদের আর চাপ নেই। মাছটা কেমন ববি? ভালো। কেমন? ভালো। ভালো। রান্নাবান্না হয়ে গেছে আর আমরা চলে এসেছি খেতে। সকালে আজকে হয়েছে উচ্ছে ভাজা, মুসুরির ডাল পাতলা করে, আছে লেবু। ডালের সাথে লেবু না হলে কি জমে নাকি বলো? আর এই যে এখানে আম কাটা হয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে কথা বলি। সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর উঠেছে রোদ্দুর, তারপর ইনার এন্ট্রি হলো। বলো বউকে কতদিন পর দেখে কি মনে হচ্ছে বলো? কি মনে হবে? কি মনে হচ্ছে বউকে অনেকদিন পর দেখে? অনেকদিন পর দেখে মনে হচ্ছে তুমি পাল্টে পাল্টে গেছো। কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে? অনেক দিক দিয়ে। আমি নাকি পাল্টে গেছি? কোন দিক দিয়ে পাল্টেছি বলো? এই বাবার বাড়ি এসে ঘ্যাম বেড়ে গেছে। ও মা গো, শুনলে আমার বরের কথা? আমার বলে বাপের বাড়ি এসে ঘ্যাম বেড়ে গেছে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখনও নিয়ে এসছে, ওনাকে খেতে দেবো। দুপুরে আজকে রান্না হয়েছে মাছের ঝোল। যে মাছটা এনেছে দেখতে পেরেছো, ওটা আমরা সকালে খাইনি, ওনার জন্য রেখে দিয়েছি, উনি আসবে তারপরে সবাই মিলে একসাথে খাবো। মাছের ঝোল হয়েছে, ডাল হয়েছে, তিতো পাট শাকের তরকারি হয়েছে, থানকুনির পাতা বাটা হয়েছে, মানে উনি যা যা ভালো খায় সব হয়েছে। ও পায়েসও হয়েছে। দেখো এতদিন আমি এসছি না, আমাকে একদিনও কিন্তু পায়েস করে খাওয়ায়নি। যেই নাতি জামাই এসছে অমনি পায়েস বানিয়ে খাইয়েছে। মানে নাতি জামাইয়ের জন্য পায়েস করতে হবে, মানে বিশাল ব্যাপার। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানে একটু হাওয়া ছেড়েছে, তাই বাইরে বসে বসে হাওয়া খাচ্ছি। তো আমরা এসেছিলাম আশারুতে সার্ভিসিং করাতে। এখানে দেখো গাড়ি সার্ভিসিং চলছে, দিদার স্কুটিটা। কারণ ওই দিকটা কী করলো, আর ওরা গেছে ওদের দিদি বাড়ি, আমরাও যাব, সার্ভিসিং কমপ্লিট হলে যাবো। ওইখান থেকে আমাদের কাজ মিটিয়ে চলে এসলাম বড়দিদার বাড়িতে। আর এই যে আমাদের সঞ্জু রাজা, ওকে আমি বলছি একটু হাই করে দাও, তো আবার বলছে হাই। যাই হোক, গরমের অবস্থা খুব কাহিল। আর এখানে বড়দিদা আমাদের নতুন আরেকটা সদস্য মেম্বার বেড়েছে, তাকে নিয়ে বসে আছে।
আর এখান থেকে বেরিয়ে যাব, কারণ বাজারে একটু দরকার আছে, দরকারটা মেটাবো, তারপরে চলে যাব বাড়ি। তো যাওয়ার সময় সবাইকে বলে টলে যাচ্ছিলাম। তারপর সোজা চলে এসেছে হেলেঞ্চা বাজারের সানগ্লাসের দোকানে, যেহেতু আমি বাড়ি চলে যাব কালকেই। ওর জন্য দিদা বলে চল সানগ্লাসটা তোকে কিনে দিই, আগের দিনকে চয়েস করে রেখে গেছিলাম কিন্তু কেনা হয়নি। তো ওই যে আমাকে একটা গিফট করলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।